আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের ১৯ ও ২০ নম্বরের এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের ১ থেকে ১৮ পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদের জন্য সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অধ্যায়টির ১৯ ও ২০ নম্বরের এই দুটি সমস্যাকে সমাধান করতে পারো। আমি তোমাদেরকে প্রথমেই ১৯ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে দেখাচ্ছি, এরপর তোমাদেরকে ২০ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে দিব। তোমাদেরকে এই ১৯ নম্বরের এই সমস্যাটিতে এখানে বলা হয়েছে √1 - sin a বাই 1 + sin a সমান sec a - tan a প্রমাণ করতে হবে। তাহলে তোমাদেরকে এই ১৯ নম্বরের জন্য প্রমাণ করতে হবে sec a - tan a। এখানে তোমাদেরকে এই সমান চিহ্নের পাশে যে অংশটি দেওয়া হয়েছে √1 - sin a বাই 1 + sin a, এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষে sec a - tan a কে প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা এই বাম পাশের অংশটিকে লিখে নিই। তাহলে আমাদেরকে প্রথমেই ১৯ নম্বরের জন্য বাম পাশে যে অংশটি দেওয়া হয়েছে এই অংশটিকে আমরা বাম পক্ষ দিয়ে লিখে নিব। তাহলে আমাদেরকে বাম পক্ষে দেওয়া হয়েছে √1 - sin a আর নিচে হচ্ছে 1 + sin a। আমরা এখানে এই ১৯ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করব, আমাদেরকে এই ভগ্নাংশটিতে উপরে যে লব দেওয়া হয়েছে এই লব দ্বারা উপরের লব আর হরকে গুণ করে দিব। সবসময় একই নিয়ম মেনে আমরা এই কাজটি করব। প্রথমে আমরা এই লব আর হরকে লিখে নিই। এখানে আছে 1 - sin a বাই 1 + sin a। এখানে উপরে যে লব আছে এই লবটি হচ্ছে 1 - sin। এই লব 1 - sin দ্বারা উপরে আর নিচে একইভাবে গুণ করে দিব। লব আর হরের সাথে 1 - sin দ্বারা গুণ। এখানে আমরা পাশে লিখে দিব ভগ্নাংশটিতে লব ও হরকে 1 - sin দ্বারা গুণ করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভগ্নাংশটিতে লব হচ্ছে 1 - sin a, হর হচ্ছে 1 + sin a। উপরে যে লব থাকবে এই লব দ্বারা আমরা উপরের লব আর হরকে গুণ করে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে লব আর হরকে লিখে নিয়েছি, এরপর উপরে যে লব আছে 1 - sin a এই 1 - sin a দ্বারা উপরেও গুণ করেছি, আবার নিচের হরের সাথেও গুণ করেছি, লবের সাথেও গুণ করেছি, আবার হরের সাথেও গুণ করেছি। তোমরা দেখতে পাচ্ছ পাশে আমি এখানে লিখে দিয়েছি লব ও হরকে 1 - sin দ্বারা গুণ করে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে 1 - sin a আছে দুইবার। আমরা এটাকে লিখতে পারি 1 - sin a হোল স্কোয়ার। এখানে 1 - sin a আছে দুইবার। আর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 + sin a ইন্টু 1 - sin a। আমরা যদি a + b ইন্টু a - b এই সূত্রটি মতো করে চিন্তা করি তাহলে এই সূত্রটি হচ্ছে a² - b² এর। a² - b² সমান হচ্ছে a + b ইন্টু a - b। তাহলে এই সূত্রের মতো করে চিন্তা করলে এই 1 হচ্ছে a আর এই সাইন হচ্ছে b, এই 1 হচ্ছে a, সাইন হচ্ছে b। তাহলে a + b ইন্টু a - b আমরা এটাকে লিখতে পারি a² - b² মতো করে 1² - sin²a। এরপর উপরে আছে 1 - sin a হোল স্কোয়ার, এই 1 - sin a হোল স্কোয়ার, নিচে আছে 1 - sin²। আমরা জানি 1 - sin² এর সমান হচ্ছে cos²a। তাহলে cos²a, এই 1 - sin² সমান cos²a। আমরা এই পাশে লিখে দিতে পারি আমরা এখানে যে কাজটি করলাম cos² থিটা সমান হচ্ছে 1 - sin² থিটা। তাহলে যদি cos² থিটা সমান 1 - sin² থিটা হয়, এখানে 1 - sin² আছে, আমরা এই 1 - sin² এর সমান লিখতে পারি cos²a। আর এখানে যে রুট ওভার আছে এটাকে আমরা আলাদা করে দিব। এই 1 - sin হোল স্কয়ারের সাথেও রুট ওভার, আবার এই cos² এর সাথেও রুট ওভার। এখন আমরা এখানে
এই রুট ওভারের সাথে এই স্কোয়ারকে কেটে দিব, আবার এই রুট ওভারের সাথে স্কোয়ারকে কেটে দিব। তাহলে এখানে থাকবে শুধুমাত্র উপরে 1 মাইনাস সাইনে, আর নিচে থাকবে শুধুমাত্র কসে। এখানে এই 1-এর নিচেও কসে আছে, আবার সাইনের নিচেও কসে আছে। আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি 1/কসে মাইনাস সাইনে বাই কসে। আমরা জানি 1/কসে সমান হচ্ছে সেকে, আর সাইনে বাই কসে সমান হচ্ছে টেনে। তাহলে এখানে 1/কসে সমান সেকে, আর সাইনে বাই কসে সমান টেনে। টেনের অনুপাত সাইনে বাই কসে, সেকের অনুপাত 1/কসে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে প্রশ্নে 19 নম্বরের প্রশ্নে এখানে বলা হয়েছিল এ রুট ওভার 1 মাইনাস সাইনে বাই 1 প্লাস সাইনের সমান সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 19 নম্বরের সমস্যাটিতে আমরা সেকে মাইনাস টেনে বের করে ফেললাম। এই সেকে মাইনাস টেনে হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা এখানে 19 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই কীভাবে আমরা 20 নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি। 20 নম্বরের সমস্যাটি দেওয়া তোমাদেরকে এখানে রুট ওভার সেকে প্লাস 1/সেকে মাইনাস 1 দেওয়া হয়েছে। এর সমান তোমাদেরকে প্রমাণ করতে হবে কটে প্লাস কসেকে। একইভাবে আমরা 19 নম্বরের মতো করে সমাধান করে নিব এই 20 নম্বরের সমস্যাটিকে। তাহলে প্রথমেই আমরা 20 নম্বরের এই সমাধানের এই পাশে যে অংশটি দেওয়া হয়েছে এই অংশটিকে বাম পক্ষ ধরে ডান পক্ষে আমরা প্রমাণ করব কটে প্লাস কসেকে। তাহলে 20 নম্বরের জন্য আমরা লিখে নিই 20 নম্বরে আমাদেরকে বাম পাশে দেওয়া হয়েছে এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব। তাহলে এখানে আছে রুট ওভার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1। আমরা এই রুট ওভার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 থেকে প্রমাণ করে দেখাবো কটে প্লাস কসেকে। আমরা 19 নম্বরে যেভাবে 19 নম্বরের সমস্যাটিকে সমাধান করেছিলাম এই 20 নম্বরের সমস্যাটিকেও আমরা একইভাবে সমাধান করব। যেহেতু এখানে রুট ওভার আছে, আমরা উপরে যে লবটি দেখতে পাচ্ছি ওই লব দ্বারা উপরে লব আর হরকে গুণ করে দিব। তাহলে প্রথমে আমরা লব আর হরকে লিখে নিই। লব আছে সেকে প্লাস 1 আর হর আছে সেকে মাইনাস 1। আমরা উপরে যে লবটি দেখতে পাচ্ছি সেকে প্লাস 1, এই সেকে প্লাস 1 দ্বারা উপরে লব আর হরের সাথে গুণ করে দিব। তাহলে উপরে হচ্ছে সেকে প্লাস 1, একইভাবে নিচেও হরের সাথে সেকে প্লাস 1। আমরা পাশে দিয়ে লিখে দিতে পারি লব ও হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা এখানে এই ভগ্নাংশটিতে লব আর হরের সাথে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে ফেললাম। এখন আমরা যে কাজটি করতে পারি, উপরে সেকে প্লাস 1 আছে 2 বার, তাহলে আমরা লিখতে পারি সেকে প্লাস 1 হোল স্কোয়ার। নিচে সেকে মাইনাস 1 আছে আর সেকে প্লাস 1 আছে। আমরা যদি এই সেককে এ ধরি আর এই 1কে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটি হয়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওই সূত্র অনুসারে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার। আমরা এখানে পাশে লিখে দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্র অনুসারে এখানে লিখেছি সেকে প্লাস 1 ইন্টু সেকে মাইনাস 1 সমান সেক স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এরপর পরবর্তী লাইনে উপরে এখানে আছে সেকে প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এই সেকে প্লাস 1 হোল স্কোয়ারকে আমরা লিখে দিব সেকে প্লাস 1 হোল স্কোয়ার। নিচে আছে সেক স্কোয়ার মাইনাস 1। এই সেক স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে টেন স্কোয়ারে। আমরা এখানে পাশে লিখে দিতে পারি টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা এই অনুসারে এখানে লিখেছি সেক স্কোয়ার মাইনাস 1 সমান
10 স্কয়ারে। আমরা এই রুট ওভারটিকে এখানে আলাদা করে লিখব, উপরে লবের সাথে আলাদা করে লিখব, আবার হরের সাথেও আলাদা করে লিখব। এখন এই রুট ওভার আর স্কোয়ারে কাটা যায়, নিচেও একইভাবে এই রুট ওভারের সাথে এ স্কোয়ারে কাটা যায়। তাহলে এখানে থাকে শুধুমাত্র উপরে সেকে প্লাস 1 আর নিচে আছে 10। আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড নিচেও 10 আছে, আবার 1 এর নিচেও 10 আছে। আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি। সেকের নিচে এখানে 10 আছে, প্লাস এই 1 এর নিচেও 10 আছে। আমাদেরকে 20 নম্বরের প্রশ্নে এখানে প্রমাণ করতে বলা হয়েছে cot a প্লাস cosec a। এখানে 1/10 আছে, এই 1/10 এর সমান হচ্ছে cot a, কিন্তু এখানে sec a বাই 10 আছে, এই sec a বাই 10 এর সমান cosec a না। এখানে 1/10 এর সমান cot a লিখতে পারি, কিন্তু এখানে এই sec a বাই 10 এর মাধ্যমে আমরা cosec a বের করব। এখানে আমরা লিখে দিব 1/10 এর সমান cot a। আমরা এই cot a প্রমাণ করে ফেললাম। এখন আমরা cosec a প্রমাণ করব। এখানে প্লাস আছে, এই প্লাস, এখানে যেহেতু আমরা এই sec a বাই 10 এর মাধ্যমে cosec a বের করতে পারছি না, তাই আমরা এখানে যে কাজটি করব, এখানে আছে sec a, এই sec এর অনুপাত বসাবো। sec a সমান হচ্ছে 1/cos a, তাহলে আমরা এখানে লিখে দিব 1/cos a। এরপর এখানে নিচে আছে 10 a, এই 10 এর সমান হচ্ছে sin/cos a। 10 এর কিন্তু আরেকটি অনুপাত আছে, 10 এর সমান হচ্ছে 1/cot a। এখানে যেহেতু আমাদের এই sec এর সমান 1/cos a, এখানে আমরা নিচে cos পাচ্ছি, তাই আমরা 10 এর যেই অনুপাতটি cos এ আছে নিচে, ওই অনুপাতটিকে আমরা নিব। এরপর এখানে cot a আছে, এই cot a কে লিখে দিব, প্লাস উপরে এখানে 1/cos a আছে, আমরা এই 1/cos a কে লিখব। এই ভাগচিহ্নটিকে আমরা গুণ বানিয়ে দিব। এখানে এই ভাগচিহ্নটিকে যদি আমরা গুণ বানাই, তাহলে নিচের যে ভগ্নাংশটি, এই ভগ্নাংশটি বিপরীত হয়ে cos এ যাবে উপরে, আর এই সাইনে যাবে নিচে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই sec এর সমান লিখেছি 1/cos a, তাহলে এখানে এই sec এর সমান 1/cos a, আর নিচে 10 এর সমান sin/cos a। এখানে দুইটি ভগ্নাংশ, 1/cos a আর sin/cos a। আমরা এই ভাগচিহ্নটিকে যদি গুণ বানাই, প্রথমে আমাদেরকে 1/cos a লিখতে হবে, আর এই ভাগচিহ্নটিকে গুণ বানানোর কারণে নিচে যে ভগ্নাংশটি আছে, এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে, sin a বাই cos a হবে cos a বাই sin a। এখন এই উপরের cos এর সাথে নিচের cos a বাদ যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 1/sin a। এখানে আছে cot a, প্লাস এখানে উপরে আছে 1, নিচে আছে sin a। 1/sin a সমান হচ্ছে cosec a। আমরা এখানে প্রমাণ করে ফেললাম cot a প্লাস cosec a। এই cot a প্লাস cosec a হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে 19 ও 20 নম্বরের সমস্যা দুটিকে সমাধান করা যায়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে কিভাবে তোমরা সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।